হেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে, যদিও বা একটু লেট। আর এটা আমি প্রত্যেক দিনেরই অভ্যেস, দেরিতে আসা। মানে কি যে করি, ঠিক থাকে না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা সবাই জয়েন হয়ে যান, অনেক কথা হবে, গল্প হবে। কেমন আছেন আপনারা সবাই? আসলে লাইভ করে করে একটা একটা অভ্যেসের মতো হয়ে গেছে, আসলে কথা না বললেও ভালো লাগে না। অভ্যেস বলে কথা, আমার মনে হচ্ছে দীর্ঘ 1 মাস রেগুলার লাইভ করা হয়ে গেছে। আচ্ছা, তার আগে আমি একটু চেক করে নিই যে আমার পেজটা ঠিক আছে কিনা। লিখে দাও। দুইজন ওয়াচিং, যদিও আমি দেখতে পাচ্ছি না যে কারা জয়েন করেছেন। যারা জয়েন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর জানাবেন যে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। বউ সাজলে তো মাথার কাপড় ঠিক থাকে না। যাই হোক, তিরিং বিরিং না করি। মিথিলা, গেটটা লাগিয়ে দাও। ওহো, আমার এখানে তো নেট আটকাই যাচ্ছে। একটা ভাইয়া জয়েন করেছে, মানে কমেন্ট করেছে ফার্স্টে, মোহাম্মদ শাহাদাত হোসেন নুরি। আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। কি করি, এই তো পড়াশোনা করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু ফোন টিপলাম, তারপর মনে হলো যে ওই একটু ভিডিও করা উচিত, এর জন্য আবার ভিডিও করতে চলে আসলাম। আপনি কি করতেছেন? রাতে খাবার খেয়েছেন কিনা জানাবেন। অল্প অল্প ভালোবাসা। পাবনা থেকে কবে ফেরত আসলা? আমি গত 1 মাস আগে। মোহাম্মদ শাহাদাত হোসেন নুরি। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ ভাইয়া, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে হচ্ছে আসা। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানান। এই সময় আমার গান বাজে কিসের? চারিদিকে খালি বিয়ে হচ্ছে, ঠিক আছে, কিন্তু দাওয়াত কেউই দেয় না। আজকাল হচ্ছে মানুষ মানুষকে দাওয়াত কেন দেয় না এটাই বুঝি না। আজকাল নিজেরা নিজেরা কিছু হলে বলে পারিবারিক ভাবে ছোট্ট করে বিয়ে করতেছি নিজেদের নিজেদের মধ্যে, এই আর কি। কিন্তু সব প্রোগ্রামই করে, ঠিক আছে, সবার থেকে আমিও শিখলাম। বিয়ে শাদী করলে দাওয়াত দিব না কাউকে, মানে আশেপাশের কাউকে, যারা যারা দাওয়াত দেয়নি হেতের হেতের দাওয়াত দিতাম না। সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ, সাব্বির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। আজকে আমি টিপটা খুঁজেই পেলাম না, কোথায় যে প্রত্যেকদিন দিয়ে দিয়ে রাখি আল্লাহ জানে। গেছে 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 গেছে। না, এডি দিয়ে আরো ঝামেলা বেশি, এমনিই ভালো। এমডি ফাহিম, আচ্ছা একটা কথা জানার ছিল, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে। আপনার বাসা কোথায়, কোন জেলা থেকে দেখছেন? ওরে বাপরে, জুই আজকেও জয়েন হয়ে গেছে। আমার বিয়ের দাওয়াত নিয়ে মৌরি। সেটা ভাই, তুমি বিয়ের দাওয়াত দিলে বোঝা যাবে, ঠিক আছে? বিয়ের আগে সবাই বলে, সব বান্ধবীরা বলে হ্যাঁ হ্যাঁ তোদেরকে ছাড়া বিয়ে হতে পারে, তোদেরকে নিয়েই বিয়ে করবো, হ্যান ত্যান অনেক কথা বলে। বিয়ের সময় বিয়ে করে তারপর বলে বান্ধবী হঠাৎ করে বিয়ে হয়ে গেছে রে, দাওয়াত দিতে পারিনি, হ্যান ত্যান। নিজামুদ্দিন আপু, তোমার কি বিয়ে হয়েছে? না রে ভাই, বিয়ে শাদী হয়নি। এই মিথিলা, মানে আমার বাড়ির কোনো কারো যদি গলা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে মিথিলার। এত জোরে জোরে কথা বলে। আস্তে কথা বলতে বলিনি? কথা বলতে তো শুনতে পাস না মনে হয়, কানে কথা যায় না আমার। কি জানি বলতেছিলাম, ও আর বিয়ের কথা। তোমার প্রথম কি, তোমার প্রথমে দাওয়াত দিব আমি এস। তোমার কথার বাংলা, হিন্দি, উর্দু কোনো ভাষাই আমি বুঝি নাই। কি বলেছো একটু ঠিকঠাক করে বলো, না হলে আমি বুঝতে পারছি না। এ সুরিয়েলা কি দিয়ে এলো সে। তুমি মাঝে মাঝে কি বলো, তুমি আদৌ কি নিজে বোঝাও বলো তো? এমডি কি হলো এখানে? এক মিনিট। আমি ফোনটা এমন জায়গায় আসতে হয়েছে।
ঠিক আছে নিবি ওরে আল্লাহ। আপু বলবেন না? হ্যাঁ বলবো না কেন ভাই, বলেন কি জানি জিজ্ঞেস করলেন। আমি এই যে তিরিং বিরিং এর ঠেলায় ভুলে গেছি, চুলের উপর বসছি। নিজামুদ্দিন আপু, তোমার কিরকম ছেলে বিয়ে করবো? আমার কোনো ক্রাইটেরিয়া নেই, যখন বাসা থেকে যেমন দেখে দিবে এমনই, সমস্যা নেই। এমনি মাসুদ রান্না, হাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার বিয়ের দাওয়াত প্রথমে তোমাকেই দিব, আমার বিয়ে হবে। তোমার বলে বিয়ে হয়ে গেছে? তারপর এমডি তোফাইল, তোমাকে ভাই এগুলা কমেন্ট কইরেন না, এগুলা কমেন্ট আমি পড়বো না। যাই হোক, তোমার বিয়ে তুমি মাঝে মধ্যে বলো হয়ে গেছে, আবার বলো হচ্ছে হয় নাই, করব। কাহিনীটা কি বলো তো? আর যাই হোক, বাদ দেন, বিয়ে শাদীর কথা বাদ দেন। আপনারা হচ্ছে প্রত্যেকদিন বিয়ে বিয়ের কথা বলেন, আর কিছু অডিয়েন্স এসে আমাকে বলবে প্রত্যেকদিন লাইভে একই কথা, বিয়ে 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 বিয়ে। আমি বিয়ের কথাই বলতে চাচ্ছি না, বাদ দেন এগুলো। স্কার্ফ দিলে ভালো লাগতো। আর বলেন না, আসলে এমনিতে মাথা ব্যথা করে রাতের বেলা, এই জন্য আর স্কার্ফ পরি নাই। তো অনেকের হচ্ছে রেকমেন্ড যে হচ্ছে মাথায় ওড়না দিয়ে আসেননি, মাথায় ওড়না দিয়ে আসেননি, মাথায় ওড়না দিলে ভালো লাগে। তা দিলাম, তো হচ্ছে এইদিকে থাকে তো ওইদিক থাকে না। আর মাথায় তেল দাও, ভাবলাম যে ওড়নাই দিয়ে আসি, এই হচ্ছে অবস্থা। রবিউল মারুফ, অসম লুকিং মর্নিং। কেমন আছেন আপি? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনাজপুর স্বপ্নপুরী থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাদের স্বপ্নপুরী গেছিলাম মনে হয় অনেক ছোটবেলাতে, ঠিক আছে, তারপরে বড়বেলাতে এই স্বপ্নপুরী যাওয়া হয়নি। এখন নাকি সবার লোক মুখে শুনে কিছুই নাই, এই জন্য আর যাওয়া হয়নি। তাছাড়া আমরা যখন ছোট ছিলাম তখন সবার কি একটা ভাইব ছিল, টান ছিল, এই দিনাজপুর স্বপ্নপুরী যাবে, হল গিয়ে স্কুল থেকে, সেটা পিকনিকে হোক বা কলেজ থেকে হোক, আগে অনেক বেশি টান ছিল। মানুষ কি মৌরি, মানুষ বললে দোষ নাই আর আমি বললে দোষ? আমি তোকে কিছু বলি? আমি তোকে কিছু বলিনি, বলো। মর্নিং না মোমেন্ট? ও, আপনি ওখানে মর্নিং লিখছেন, এর জন্য হচ্ছে মর্নিংই পড়ছি। থ্যাংক ইউ ভাইয়া। রবিউল মারুফ। এমডি শুভ এপি, বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। রাতে খাওয়া দাওয়া করেছেন? তাহলে সেফটি পিন মারবো? সেফটি পিনই মারছিলাম, সেফটি পিন মারে পিছনে চলে যাচ্ছে, আইদার হচ্ছে সামনে, এমনিতে দুই সাইডে মারাই আছে রে ভাই। যাই হোক, আমি এবার পরে প্রচুর কাঁচা হচ্ছে, ওই জন্য আম্মুকে বলি যে হচ্ছে ছেলেপক্ষ দেখতে আসলে আমি কখনো 3 পিস পরে বসবো না, মাথায় ঘুমটা দেওয়া লাগবে, এইদিকে নিতে এদিকে চলে যাবে, এদিকে খুলে যাবে, তার থেকে শাড়ি পরা অনেক ভালো। 3 পিস পরে মাথায় ওড়না দেওয়ার থেকে শাড়ি পরা অনেক ভালো আমার কাছে। মানে কিরকম উল্টা পাল্টা হচ্ছে লজিকের মানুষ আমি। মৌরি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। তোমার পড়াশোনার কি অবস্থা? আমাদের অ্যাডমিট কবে দিবে ভাই? আজকে হচ্ছে তারিখ কত? আজকে 2 তারিখ, আর হচ্ছে বড় জোর 19 দিন, 18 দিন, 19 দিন আছে। কলেজে যাওয়া লাগবে, কলেজ যাওয়া লাগবে। তোমার বাসায় সবাই কেমন আছে? জুই, তোমার ছোট বোন কেমন আছে? কোন ক্লাসে পড়ে সে? কুত্তার জন্য পড়াশোনা হয় না আমার? আহারে, এটা তো খুব দুঃখের কথা ভাই। পড়াশোনা কেন করবা না? পড়াশোনা অবশ্যই করতে হবে। ও কি তোমার পড়াশোনা করতে নিষেধ করে না কি করে? হাই ভাই, আপনাকে তো বললাম যে আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে। এমডি শামিম রেজা, তুমি আমার ভালো বন্ধু, কিন্তু আজকে তোমাকে এভাবে দেখে আমি কষ্ট পেলাম। হ্যাঁ, আমি আপনার বন্ধু বা হলাম কবে, আর ভালো বন্ধুই হলাম কবে? আপনার সাথে জাস্ট আমার লাইভে 2 দিন কথা হয়েছে, আর আমাকে কিভাবে দেখে কষ্ট পেলেন? করলাম কি ভাই? কি জ্বালা! আমার ছোট বোন নেই, আমি একা। মিথ্যা কথা বলো কেন? তোমার ছোট বোন আছে, তোমার ছোট বোনের ছবি দেখছি তো। তুমি মানুষের কমেন্টে রিপ্লাই করা বাদ দিয়ে আমার সাথে কথা বলো, আমার সাথে। এখানে লাইভ দেখতেছো আমার, সো আমার সাথে কথা বলো। কে কি কমেন্ট করতেছে এগুলোতে মাথায় দিও না, তুমি আমার সাথে কথা বলো।
অরণ্য সুমন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানেন। কমেন্টটা দেখে ভালো লাগলো তাই। তোমার সব কমেন্ট দেখেই ভালো লাগে, ওটা কোনো ব্যাপার না। তুমি ম্যাক্সিমাম কমেন্ট দেখো, সেগুলো রিপ্লাই করো, সেগুলোই তোমার ভালো লাগে। অরণ্য সুমন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রাতে খাওয়া দাওয়া করেছেন কিনা জানায়েন। ইনবক্সে বলবো কেন, কষ্ট পেলাম মানে? আজব তো, কি বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ার করে বলে দিলেই তো হয়। মানে হুন্দায় ধোঁয়াশার মধ্যে মানুষকে রাখতেছেন। বুঝছেন বুঝছেন। অরণ্য সুমন, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক শুক্রিয়া ভাইয়া, ভালো থাকলেই ভালো। আমার এক ক্লাসমেট জয়েন করেছে। হাই, আই হোপ তুমি বুঝতে পারছো, নাম মেনশন করলাম না। অরণ্য সুমন, রাতে খাওয়া দাওয়া করিনি, আপনি করেছেন? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি, আমি খাওয়া দাওয়া করেই আসলাম। যার কারণে হচ্ছে আপনার আজকে 9টার পরে মনে হয় 9টা 5 মনে হয় জয়েন করেছি। তাছাড়া মোটামুটি 8:30 বা 8:40 50 বেজে গেলেও আমি চলে আসি, বাট আজকে অনেক লেট। ইনবক্সেও কথা বলো, স্ক্রিনশট। এ তুমি পাগল না তার সিরা বলো তো। ওই কি বলছে, ইনবক্সে বলবো কেন, কষ্ট পেলাম। আগে কমেন্ট ভালো করে পড়ো। তুমি পড়াশোনা কমজোরি সেটা জানি, তবে হচ্ছে মানুষের যে একটা সেন্টেন্সও বোঝো না বা বাক্যে কি বোঝানো হয়েছে এটাও বোঝো না, তাহলে তো সমস্যা ভাই। আগে পড়াশোনা করো, ঠিক আছে, তারপর অন্যের পিছে লাগো। হুদায় তুমি এসে এখানে লেকচার মারো, পরে হচ্ছে ওর থেকে শুনলে ও বলে হচ্ছে তুমি নাকি আমাকে মজা করো বা হচ্ছে রাগানোর চেষ্টা করো বান্ধবী হিসেবে। এগুলো কি ভাই? সাদিয়া রহমান মেধা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছো? কি অবস্থা তোমার? তোমাকে 2-3 লাইভে মিস করেছি, তুমি ছিলা না। শ্বশুর বাড়িতে খুব ব্যস্ত নাকি? এমডি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি অবস্থা, বাসায় সবাই কেমন আছে? কোথায় আছেন এখন, বাসায় না ডিউটিতে? জানেন একসাথে অনেকগুলো কোশ্চেন করছি, একটা একটা করে উত্তর দিবেন। একসাথে যদি সবগুলো উত্তর দিচ্ছেন তাহলে কিন্তু খবর আছে। এমডি অন্তু খান লাভ রিয়াক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের ক্লাসমেট কে জয়েন করেছে তোমার থেকে? না থাক, তুমি চিনবা না, না চিনো নাকি জানি না ভাই। এমডি রানা হোসেন, আচ্ছা কি, আলহামদুলিল্লাহ ভালো। যাক শুক্রিয়া। খাওয়া দাওয়া হয়েছে কি? না না খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছেন? বাসার সবাই ভালো আছে? হ্যাঁ বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে। আন্টি কেমন আছে? নাম কি? নাম বলার হলে তো আমি ওখানেই বলে দিতাম, তোমাকে কেন বলবো? আচ্ছা আমার ভয়েস কি খুবই আস্তে শোনাচ্ছে বলেন তো? আমি মাঝে মধ্যে দেখি যে খুব আস্তে শোনায়, তারপরে অনেকে বলে যে না ভয়েস ঠিকঠাক আছে। তো আপনারা কি শুনতে পাচ্ছেন না হচ্ছে সাউন্ডের খুব সমস্যা হচ্ছে, এটা একটু জানাই। রানা হোসেন, আমি ডিউটিতে আছি। আপনি সর্বক্ষণই ডিউটিতে থাকেন ভাই, আমি জানি সেটা। সাদিয়া রহমান মেধা, হ্যাঁ আপু বিজি বলতে আম্মু 2-3 দিন একটু অসুস্থ ছিল, তাই লাইনে তেমন ছিলাম না। আম্মু বলতে তোমার আম্মু না শাশুড়ি আম্মু? যাই হোক, এখন আন্টি ঠিক আছে? না ভয়েস ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আসলে অনেক সময় হয় কি ভয়েস হচ্ছে মোটামুটি থাকে, পরে হচ্ছে হয়তো আমি লাইভ চেক করতে গেলে অনেক আস্তে আস্তে শোনাই, তো ওই জন্য আবার চেক করে নিলাম। তোমার কোন আম্মু অসুস্থ? তোমার তো এখন 2টা আম্মু। অর্ণ সুমন আপু, আপনার কথা অনেক স্লো শোনাচ্ছে। এই যে দেখছো আপু, আমি বললাম না যে হচ্ছে কেউ বলবে যে অনেক আস্তে শোনাচ্ছে, কেউ বলে ঠিক আছে। তো এর জন্য পরে আবার যাই দেখি অনেক সময় স্লো শোনায়, এই জন্য বারবার জিজ্ঞেস করলাম যে হচ্ছে নেট ঠিক আছে কিনা বা হচ্ছে আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সাদিয়া রহমান মেধা, আমার শাশুড়ি আম্মু না, আমার ফার্স্ট আম্মু। এই ফার্স্ট সেকেন্ড বললাম না ভাই। আমি মাঝে মধ্যে হচ্ছে টেনশনে থাকি যে হচ্ছে বিয়ের পর আম্মুকে তো আমি আম্মু বলি, আম্মুকে আম্মু বলি, মাঝে মধ্যে ব্লগে আবার ফান করে বলি আম্মা, আর আম্মা জানে হেতির এটা হইছে, হেতির ওইটা হইছে।
তো এটা বলি, তো আমি মাঝে মাঝে কনফিউজ থাকি যে বিয়ে হলে আমি শাশুড়িকে কি ডাকবো। তারপর মনে মনে ভাবলাম যে না ঠিক আছে, আমার আম্মু তো আছেই, দুইটা আম্মু বানানো যাবে না, এর জন্য হচ্ছে মামুনি বলে ডাকা লাগবে, আইদার হচ্ছে আম্মা বলে ডাকা লাগবে, এই দুইটা যে কোনো একটা বলা লাগবে, আম্মু বলা যাবে না। তাছাড়া আমার মামা তো বোন আছে, শ্বশুরকে আব্বু বলে ডাকে, মানে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই, কি আমার মামাকে আব্বু বলে না হেঁটে শ্বশুরকে আব্বু বলে, বোঝাই যায় না। ঠিক আছে, তুমি কিল্লাই গাইছো, ওই সাইডে বসো, চুপ থাকবা। এমডি কুরবান আলী, হাই, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কুরবান আলী, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ঠিক আছে, জোরে তো কথা শোনা যাচ্ছে রে মৌরি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি এস রিমান, রিমান রিমান আইডি থেকে বলছে, কিছু বলার নেই, তবুও বললাম আপনাকে একটুও ভালো লাগছে না। থাক, না লাগলে আর কি করবো বলেন, এমনিতে হচ্ছে অসুন্দর মানুষ, কালো মানুষ, কালোর আবার কি সুন্দর লাগবে বলেন। এমডি রানা হোসেন, এখনো খাবার খাইনি। এখনো খাবার খাননি? আপনি কবে খাবার খাবেন বলেন তো? সাদিয়া রহমান মৃধা, আমি আম্মু বলে ডাকি, আর আমার শাশুড়ি আমাকে কি শাশুড়িকে মা বলে ডাকি। ওটা এবার ঠিক আছে, তাছাড়া তুমি দুইটা আম্মু হলে গুলাই যায়, ঠিক আছে, ফার্স্ট আম্মু সেকেন্ড আম্মু এত কিছু বলা যায়, তার থেকে হচ্ছে শাশুড়ি হলো আম্মা, আম্মা বা মা, আর হচ্ছে মা তো আম্মু, তো আম্মুই, আমরা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের জেনারেশনে মাকে আম্মুই ডাকি। কে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে নাম বলা যাবে না মৌরি, আমার কাছে আমি ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া কেউই গুরুত্বপূর্ণ না, সো কি বলবো তোমাকে বলো। আর রিফাত মিয়া, সাপোর্ট করেন, আমি যে সাপোর্ট করলাম ভাই, হচ্ছে আপনার ভিডিও তো আমার সামনে আসতে হবে, আমি তো হচ্ছে কারো প্রোফাইলে যে ভিজিট করে করে হচ্ছে আসতে পারবো না। বাঁকা দিয়ে দিছো, ঠিক আছে ঠিক আছে। আমি তো প্রোফাইলে যে যে দেখি না, তবে হচ্ছে সামনে আসলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করার চেষ্টা করি বা করবো। আমার এখানে কেবল 6টা 20 বাজে, 6টা 20 বাজে আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তা করি। এখন আপনি যদি কিছুই না করেন তাহলে তো সমস্যা, ঠিক আছে, আপনি মূলত সকালে খান না, সকালের খাবার আপনি দুপুরে খান, আবার দুপুরে তো খান না, তারপর হচ্ছে গিয়ে যে সারাদিন তো চলতেই থাকে, কি বলবো ভাই বলেন, আপনার বউ ভালো দেখে আপনার কিছু বলে না। আর রিফাত মিয়া, আপনার নাম কি? আমার নাম তো বড় করে দেওয়া আছে, মৌরি আফরিন, ট্যাগ মারা আছে। এস জয়েন হয়েছে কিনা, জয়েন হলে বলিও, আমি বের হয়ে যাবো। ওরে বাপরে, কেন তুমি ভয় পাও? ভয় পাও তুমি? বলো যে ও আসলে তোমাকে চলে যাওয়া লাগবে। আপনি কোন জায়গায় থাকেন? আমি বগুড়া জেলাতে থাকি। আপনি কোথায় থেকে ভিডিও দেখছেন জানাবেন। আর রানা হোসেন, মাশাআল্লাহ এখন সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তবে হচ্ছে প্রত্যেকদিন টিপ দিই, কই যে পরে আমি তাও জানি না। সেদিন দেখি আমার ভাতের মধ্যে একটা টিপ, ভাত খাইতে বসছি, মানে পড়ছে যেহেতু, আমি পরে বলতেছি কি রে ভাই, আমি ভাতের সাথে টিপ খাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ভালোই তো কেয়ার করো মৌরি, অবশ্যই ভাই বোনের ভালোবাসা তুমি বুঝবা না, তোমার ভাই আছে কিনা জানি না ভাই। রিফাত মিয়া, আমি ময়মনসিং থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সুলতান মাহমুদ, জয়েন করেছি, খেতে দেন। দাওয়াত দিব আপনারা যে বলেন, আমি ওরকম কৃপণ না। যখন হচ্ছে একটা তো ওকেশন লাগবে, হয় আমার বিয়ে হওয়া লাগবে, নয় আমার জন্মদিন হওয়া লাগবে। আমার জন্মদিন হতেও আপনার হচ্ছে জানুয়ারি মাস পড়া লাগবে, ঠিক আছে, তখন না হচ্ছে আমি দাওয়াত দিতে পারবো, যে 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 অডিয়েন্সে বাড়ি যারা আমার বাসার আশেপাশে আছে তাদেরকে দাওয়াত থাকলো, ঠিক আছে, এই অনুপাতে দিতে পারবো, আইদার হচ্ছে আমার বিয়ে দেখা হতে পারবো। তারপরে কেমনে বলেন? ভয় পাবো কেন? কুত্তাকে সম্মান করে তাই ভাই, তুমি তাকে সম্মানও করো, তাকে আবার কুত্তাও ডাকো, এ কেমন সম্মান আমার বুঝে আসে না, ঠিক আছে। এই শ্রীমান ভাইয়া, ভালো না লাগলে লাইভে দেখেন কেন? আর বাদ দাও আপু, এগুলো হচ্ছে কিছু মানুষ খোঁজাইতে আসে, ঠিক আছে, হুদাই মানে হচ্ছে আমি যত পাল্টা রিয়াকশন নিই এটা দেখার জন্য, আর কিছুই না। এমডি আলামিন আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। কাজী এম এস শাহেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
বিয়েটা এইবার করেন। হায় রে, আপনারা রেগুলার হচ্ছে বিয়ের কথা বলেন, কি আর বলবো বলেন। বিয়ের সময় হয়নি, আর বিয়ে দিয়ে আল্লাহ তাআলার হুকুমে হয়, এখনো সেই হুকুম হয় নাই, আর আমার বিয়ে করার এখন প্ল্যানও নাই। সো একটু দেরি আছে সব মিলাই। এ কে তোমার ভিডিওতে বাজে কমেন্ট করে? আমি জানি না, তো বাজে বলছে না পজিটিভ ওয়েতে বলছে, বাট আমি এখনো পর্যন্ত পজিটিভ ওয়েতে নিছি। যদি ইন ফিউচার দেখি যে না অন্যদিকে যাচ্ছে, সো সেইভাবে ইয়ে করা হবে, ব্যবহার করা হবে, সমস্যা নেই। তুমি খাওয়া দাওয়া করছো রাতে? ওরে বাপরে, সুন্দর লাগিচ্ছে না? হ্যাঁ, রিমন বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে গেছে, মনে হচ্ছে মারা গেলে ভালো লাগতো। সি সি ভাইয়া, এরকম কথা কখনো বলতে হয় না। দেখবেন আপনি হাসপাতাল থেকে ঘুরে আসেন, কত মানুষ বাঁচার জন্য কত আকুতি মিনতি করতেছে, ঠিক আছে, কত চিকিৎসা নিচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, সেখানে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখছে, বাঁচিয়ে রাখছে, জীবিত রাখছে, এখানে আলহামদুলিল্লাহ পড়া উচিত। কখনো এই কথা বলবেন না যে বেঁচে থাকতে ইচ্ছা করে না বা হ্যান ত্যান। এই জীবনের শেষ আছে, কিন্তু আপনি যে জীবনের কথা বলতেছেন না, ওই জীবনের কখনো শেষ নেই। সো হচ্ছে বেঁচে থাকতে এই জীবনটাকে সুন্দরভাবে গুছান, ভালো থাকার চেষ্টা করেন, ভালো রাখার চেষ্টা করেন আপনার আশেপাশের মানুষকে, তাহলে দেখবেন ভালো লাগতেছে। আর সবসময় ভালোবাসা মানুষজনের সাথে থাকবেন, দেখবেন আপনার বেঁচে থাকার ইচ্ছা কয়েক গুণ বেড়ে যাবে। এমডি আলামিন, আপনার ওখানে কি বৃষ্টি পড়ে? না, আমাদের এখানে বৃষ্টি হয় নাই আজকে, সত্যি বলতে বৃষ্টি হয় নাই, তবে ওয়েদার গরম ছিল। মৌরি কুত্তা জয়েন করলে বলিও, বাপরে বাপরে, তুমি কম কি বলে হেঁটে জয়েন করলে দেখতেই পাবানি। তোমার এই স্বামী বলে কথা, আমি কিভাবে জানবো বলো? তোমার স্বামীকে তুমি নক দিয়ে বলো যে হচ্ছে তোমার বান্ধবী লাইভে আসছে, যে হচ্ছে তোমার বান্ধবীর লাইভ দেখো বা ইটিসি। আজকে ছুটি হইলে ছুটি হইলা দেখে কেউ সাপোর্ট করে না, সবাই সাপোর্ট করতে জানেন, এটাই বাস্তব কথা। ভাই আমি আপনার কথা কিছুই বুঝলাম না। তুমি লাইভে এসে কমেন্ট করো যখন চাতক পাখির মতো তাকিয়ে থাকি, তখন আমার কি, ওয়েট ওয়েট ওয়েট, কমেন্টে পড়তে পারতেছি না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হিমডি সোহানা, হাই আপু, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কোথায় থেকে দেখছেন ভিডিওটা জানাবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এহে চলে গেছে, অলওয়েজ এমন হয়। তুমি লাইভে এসে কমেন্ট করে যখন চাতক পাখির মতো তাকিয়ে থাকি, তখন আমার কি স্বাদ আছে তোমাকে কিছু বলার সাধ্য নেই আমার, কারণ তুমি আমার বড় ভাইয়ের প্রেমিকা। ভাই তোমার হচ্ছে এটা তোমাকে বলেছে জুই, এটা তোমার উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে আমাকে না, এটা তোমাকে বলেছে, কারণ হচ্ছে তোমার জামাই হেতের বড় ভাই হয়, আর তুমি জামাই তো না, তোমার প্রেমিক, যাই হোক, তাই তোমাকে বলেছে, তোমার উদ্দেশ্য ছিল। জোস হয়েছে ভাইয়া, জোস। ভালোবাসার মানুষগুলো বেশি কষ্ট দেয়, বাস দেয়, এমডি আলামিন। ঠিক আছে, বাট হচ্ছে আপনাকে তো মানুষ আছে এরকম, কিন্তু আপনার নিজের বাবা মা, আপনার স্ত্রী বা আপনার ভাই বোন সবাই তো খারাপ হতে পারে না, তাই না? একটা পরিবারে যদি একজন ভালো হয় সেখানে দুইজন, সরি, একজন খারাপ হয় সেখানে দুইজন ভালো থাকে। তো দেখবেন আপনি যে আপনাকে ভালোবাসতেছে, আপনার মূল্যায়ন করতেছে, আপনি তাদেরকে নিয়ে ভালো থাকবেন। সবার কাছে ভালো হতে যাওয়ার বা সবার থেকে ভালোবাসা এক্সপেক্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি নিজেকে ভালোবাসবেন, নিজের জন্য বাঁচবেন, নিজের জন্য কাজ করবেন, দেখবেন আপনার ভালো যখন আপনি থাকবেন তখন আপনাকে ভালোবাসা মানুষের অভাব হবে না। সেজান ইসলাম, এখানে আবার কোরবান চাচা কই থেকে আসলো? বাড়ি চাচা আপনি কই? আপনার চাচা কই ধরে নিয়ে আসেন যান। এসো আমার জামাই ভাইয়া কোট মেরে, কালকে তুমি বললা আমি বিয়ে করিনি, আমি একটু প্রেম করব, আমার একটা প্রেমিক দরকার, আমার একটা জামাই দরকার, বলছো তো। আজকে এসে বলতেছো আমি ওকে সম্মান করি, তুমি ওর নাকি প্রেমিকা, আবার বলো তুমি ওর বউ। মানে যাবে কোন দিকে আমার অডিয়েন্স? ঠিক আছে, তুমি কনফিউজ করো।
উনি বলতে চাচ্ছে আজকে ছোট ইউজার বলে কেউ সাপোর্ট করতে জানে না, বাস্তব কথা, সবাই সাপোর্ট করতে জানে না, ওই ভাইয়াটা এটা বলছে। আচ্ছা, এখন আপু শোনো, হচ্ছে আমার ফ্রেন্ড আইডিতে, মানে ফেসবুক ফ্রেন্ড তো অনেকে, এখন হচ্ছে কারো আইডিতে ওভাবে খুঁজে খুঁজে হচ্ছে তাকে যে হচ্ছে তার ভিডিওতে কমেন্ট করা যাবে না, এটা রিচের ব্যাপার, ঠিক আছে? ফেসবুক হচ্ছে তোমার আইডিতে কার ভিডিও নিয়ে যাবে না নিয়ে যাবে এটা তো ফেসবুকের ব্যাপার। আমার সামনে আসলে অবশ্যই তাকে করবো, কেন করবো না? এটা হচ্ছে ছোট বড় কোনো ইউজার, এটা কোনো ইয়ে না, কারণ আমি যদি একজনকে সাপোর্ট না করি অন্য একজন কেন আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আর আস্তে আস্তেই হচ্ছে সবাই বড় হয়, এখানে কাউকে বলতে হবে না যে আমাকে সাপোর্ট করেন বা হ্যান ত্যান, ভিডিওতে লাইক কমেন্ট করেন। আপনি রেগুলার ভিডিও করবেন, আপনি রেগুলারিটি মেনটেন করবেন, আপনি মাঝে মধ্যে লাইভ করবেন, দেখবেন ফেসবুক যখন দেখতেছে আপনি ফেসবুকে অ্যাক্টিভ, তখন তারা নিজেই আপনার পেজে রিচ বাড়িয়ে দিবে, নিজে হচ্ছে আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে, ঠিক আছে? কারো হচ্ছে পায়ে ধরে ইয়ে করা লাগবে না। তবে হ্যাঁ, কাছের কিছু মানুষ থাকে বা ফ্রেন্ড সার্কেল থাকে যারা হচ্ছে নিয়মিত কমেন্ট করলে বা ভিডিও দেখলে বা কথাবার্তা বললে এঙ্গেজমেন্ট বাড়ে, তো সেটা হতে পারে। তবে আপনি আপনার মতো কাজ করেন, দেখবেন মানে সফলতা ইনশাল্লাহ আসবে। তবে আমি নিজেও এত কিছু জানি না, আমি নিজেই খুব স্বল্প জ্ঞান এই সম্পর্কে। এমডি সোহান শান্তার নামাপোতা থেকে, তাই নামাপোতা কাছি, সমস্যা নেই। এমডি রানা হোসেন, দয়া করে কেউ গায়ে পেতে নিবেন না। আচ্ছা, নিলাম না। এমডি রাহিদ আল মুমিন, আজকে অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রিফাত মিয়া, আপনাকে ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। এমডি সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা মানে কি হচ্ছে, কেমন আছি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ইয়া হাবিবি, থ্যাংক ইউ। আচ্ছা, মেয়েদের ফলোয়ার, আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উফু, আচ্ছা, মেয়েদের ফলোয়ার যত তাড়াতাড়ি বাড়ে, কি তাড়াতাড়ি বাড়ে কেমনে? কারণ কি এটা মেয়েদের মেকআপের পাওয়ার? আহারে, দেখছেন, এটা যদি পজিটিভ ওয়েতে নেন আমি বলি, সেটা হচ্ছে এমনিতে মেয়েদের হচ্ছে সবাই অ্যাটেনশন বেশি দেয়, তবে হচ্ছে এটা জায়গা ভিত্তিক, ঠিক আছে? মেয়েরা একভাবে সাপোর্ট পায়, ছেলেরা আরেকভাবে পায়। কারণ হচ্ছে একটা ছেলের মতো একটা মেয়ে কখনো ভিডিও বানাইতে পারে না, একটা মেয়ে অনেক রেস্ট্রিক্ট থাকে, তারপর অনেক বাধা বিপত্তি থাকে। একটা ছেলে চাইলে অনেক জায়গায় ঘুরে ফিরে অনেক ধরনের কন্টেন্ট মেক করতে পারে, যেটা একটা মেয়ে পারে না, ঠিক আছে? অনেক ফানি কন্টেন্ট মেক করতে পারে। ছেলেরা বিশেষ করে মেয়েদের হচ্ছে কপি করে, বা মেয়েরা যে হচ্ছে অনেক সময় ইয়ে করে না, ক্যারেক্টার ধরে অনেক ধরনের ভিডিও করে, ঠিক আছে? তো আপনার কন্টেন্টের উপর নির্ভর করবে যে আপনার ভিউ কেমন হবে বা আপনার রিচ কেমন হবে, ঠিক আছে? আর মেকআপ টেকআপ, হ্যাঁ মেকআপেরও হতে পারে, কারণ হচ্ছে মেয়েদেরকে একটু সবাই অ্যাটেনশন বেশি দেয়, এটা স্বাভাবিক, সত্যি কথা বললাম, ঠিক আছে? এমডি রানা হোসেন, আমার ছোট বোনদের হাসি দেখে প্রশংসা করলে আমরা বাজে ছেলে, আর যার স্বামী রেখে প্রেম করতে চাই তারা কি? আমি কিছু বলবো না, থাক, আমি মুখে আঙুল দিচ্ছি, আমি কিছু বলবো না। আয় জুই, বলো তুমি, এটা উত্তর তুমি দিবা। রিফাত মিয়া, আপনি খুব সুন্দর কথা বললেন, আপনাদের, ওটা মনে হয় আপনি হবে, আপনি খুব সুন্দর কথা বললেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজব তো আপনাকে কিছু বলেছি? হ্যাঁ অবশ্যই, তুমি কালকে আমার ভাই বলছো, আমার ভাই যে আমার ছোট বোনদের হাসি দেখে বলছে হচ্ছে কি বলে মাইকের মতো, বা মাইক লাগবে না বা সামথিং কিছু একটা বলছে, তুমি বলছো যে যে ছেলে 10 জনের হাসি দেখে বা 10টা মেয়ের হলো কথা বলে তাকে আমি বিয়ে করবো, ছি, এরকম ধরনের একটা কথা বলছিল, এটা উত্তর তোমাকে দিল। সোহাগ আলী, কথা বলার ধরন সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি সাব্বির খান, কি বলে সে, কোথায় কি বলে, কে কি বলবে? আজকে তো আপনাকে দেখলাম বিপি স্কুলের সামনে, আজকে তো আমি বাহিরে যাইনি, সকালে প্রাইভেট পড়ে বাসায় আসছি, এরপরে তো যাওয়া হয়নি, কখন দেখছেন? শিফাত মিয়া লাভ রিয়াক্ট পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বাতির কাছে আমার প্রশ্ন, বাতি কি?
বাতি না ভাবি না কে 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 হুইসি কার কাছে প্রশ্ন? ইয়া হাবিবি এটা তো করছি। আপনি কেমন আছেন? কোথায় থেকে দেখছেন? আপনি নাকি অসুস্থ সুস্থ হয়েছেন কিনা? ওইট, আমার মা তো বোন করছে কেন? কিরে কিরে আমাদের হচ্ছে লোকাল ভাষা, মানে জয়পুরহাটের কেরে কিরে। কেমন আছো? আচ্ছা কমেন্ট গুলো একটু চেক করি। আমার আসলে হাত দিতে ভয় লাগে কারণ খালি পিছনে চলে যায়। এই যে আমি কেন হাত দিছি আল্লাহ জানে, সরি। ও জাতির কাছে আমার প্রশ্ন, জাতির কাছে না করে আমার ওই ক্লাসমেটের কাছে করেন, উত্তর পেয়ে যাবেন। একজন বলেছে তোমাকে পটানোর টিপস দাও, হা হা হা, বসেই থাকেন। হাস্যকর লাগলো। সোহান 10:30 11টার সময় হতে পারে, আই এম নট শিওর, বাট হতে পারে। কোথায় ছিলেন আপনি? প্রত্যেক দিন এসে কেউ না কেউ বলে তোমাকে দেখলাম তোমাকে দেখলাম, কি কথা? শান্তারই তো আমার বাসা, আমি তো ভূত না বা হচ্ছে জিন পরিত না যে ভাইগা যাব চলে যাব, এরকম তো কোনো কিছু না। যেহেতু এলাকা আমার, তাই এলাকায় ঘোরাঘুরি করলে দেখতেই পাবেন, এটাও স্বাভাবিক, বুঝছেন? আপনার বাসা কোথায়? পোতার মধ্যে নাকি? ওহো, কি মাই লাভ টু ইউ ফর ব্রিং আ লিভ, কি কব এটার উত্তর জানা নাই। এমডি সাব্বির আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কোথায় থেকে দেখছেন কমেন্টে জানেন, কোথা থেকে দেখছেন কমেন্টে জানেন, কি কথা? এহে ওয়েট, সাদিয়া রহমান মেধা। আচ্ছা তুমি খাওয়া দাওয়া করছো? তুমি তো চুপচাপ আছো, আল্লাহ তোমার ননদিনী কোথায়? কেন আপনাকে পটানো যাবে না? আপনি কি শেখ মেহেরা? আমি শেখ মেহেরা নয়, আমি মৌরিয়া ফ্রেন্ড। আর হচ্ছে আমার পেছনে ইয়ে করেও লাভ নাই, বা আমার পেছনে টাইম ওয়েস্ট করেও লাভ নাই, কারণ কারণ আমি বিবাহিত। ঠিক আছে আপু, তাহলে বলেন, আমরা ছোট বোনদের হাসি দেখে প্রশংসা করলে আমরা বাজে ছেলে, আর আপনি স্বামী রেখে প্রেম করতে চাইলে আপনারা কি? এটা আমি তো একবার পড়লাম, আপনি কি সেকেন্ড টাইম করছেন না এমনি এমনি আসলে, তা তো বুঝলাম না। এই বিবাহিত বলার পর হচ্ছে ভিউয়ার্স কোথায় গেল? আমার পাশে আমরা দুইজন একসাথে শুয়ে থেকে তোমার লাইভ দেখতেছি। আচ্ছা তোমরা দুইজন খাওয়া দাওয়া করছো, মানে তোমার জামাই আসছে, তোমরা দুই ননদ আর ভাবি কি একসাথে খাওয়া দাওয়া করো, না হচ্ছে আগাও পিছু করো? এমডি সাব্বির এই তো আপু সাতিয়ান গ্রাম থেকে। যাই হোক আমার নানির বাড়ি এলাকার মানুষ। একেবারে কেমন আছেন, কিংকা আছেন? তিনটা কয় মিনিট হলো? আচ্ছা সাদিয়া মেধা একটু বলো তো কয় মিনিট হলো আপু, আমি বুঝতে পারতেছি না। ওই পেজে একটু যাবো, যে বের হব, বাট হচ্ছে এই পেজে দেখাচ্ছে না কেন জানি। আমারটা এই যে দেখেন 1 মিনিট দেখাচ্ছে, কেন যে আল্লাহ জানে। সাজু ভাইয়ের বউ কোথায়? উত্তর পাচ্ছি না আমি। কি স্বামী রেখে যে মেয়েরা প্রেম করে তারা কি? আপনার সাজু ভাইয়ের বউ ভাইগা গেছে, এখানে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, হেদি নিখোঁজ।
মুরব্বি মুরব্বি মিছে কথা বলা যাবে না, একটু আগে বললেন এত তাড়াতাড়ি বিয়ে করবেন না, আবার বলেন বিবাহিত। এমডি সাদিয়া রহমান মাথা খারাপ হয়ে গেছে মেধা। আমার ননদ ডিনার করছে বাট আমি করি নাই, জামাই শুধু করবো। তোমার দেখে কিছু টিপস শেখা উচিত, বিয়ের পরে জামাইরে পড়াইতে কাজে লাগবে। 35 মিনিট হয়েছে, ও তাহলে তো ভালোই হয়েছে, আমি বের হবো। রান্না ভাইয়া 35 মিনিট, ঠিক আছে। আপনাদের এলাকায় শিশিরের সাথে গেছিলাম, কেটা আমি চিনি না। সাজু আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ব্রাদার? তোমার বউ এতক্ষণ আমাকে ঘেটে, সরি সরি, যাই হোক, তোমার কি বলবো, লাভার এতক্ষণ আমাকে ঘেটে ঘেটে গেল, তুমি কেবল আইসো। তোমাকে বলে হেভি সম্মান করে, আবার তোমার কুত্তাও ডাকে, আমি বুঝি না তোমাদের কাহিনী দেখি। হ্যাঁ ভাইয়া, সত্যি আপনাদের মৌরি আপু বিবাহিত। ভাই বোনের বিয়ে দিলেন কবে, কবে বিয়ে দিলেন বলেন বলেন। আপু তোমাকে একটা কি, তোমাকে একটা ডিয়ার দিই, তুমি 1 মিনিট নওগাঁর ভাষায় কথা বলো একটু শুনি। তুমি আমাকে কিংকা করে ডিয়ার দিলি, তা আমি কি একা একা কথা কওয়া পারি কও? তুমি যদি আনা কমেন্ট করলেন হিনি নওগাঁর ভাষায়, আমি আনা রিপ্লাই দিন হিনি, বুঝছেন? তা তুমি তো একা ভাত, ও তুমি তো ভাত খাওনি, তাই না? তোমার হলো কি স্বামীর জন্য বসে আছেন, তোমার জামাই আসবে তারপরে একসাথে খাবেন, তা আমার তো কেউ না, এই জন্য হচ্ছে আমি খেয়ে দিয়ে উঠনু, খেয়ে দিয়ে উঠে এই যে ভিডিও করেছি তোমাকে সাথে গপ্প করেছি, হ্যাঁ। কিন্তু 1 মিনিট আমি তোমাকে নওগাঁর ভাষায়, সরি আমাকে নওগাঁর ভাষায় কথা কওয়া পারবো কিনা তাও ঠিক নাই, বুঝছেন? তুমি একটা কমেন্ট করো যাতে হচ্ছে আমি রিপ্লাই করতে পারি। কি আজও পাবলিক মজাও বোঝে না, আসলেই রে কিছু কিছু পাবলিক আসলে মানে মজাও বোঝে না, সিরিয়াস কথা কোনটা, মজা করে কোনটা, এটাও বোঝে না। সোনামণি, আপনার কথার মাঝে হিরো আলমের কথার স্টাইল আছে। এক্সকিউজ মি ভাইয়া, শোনেন, আমি যদি এখানে স্ট্যান্ডার্ড ভাবে কথা বলি, আপনি এখানে আমার সামনে 2 মিনিট টিকতে পারবেন না, ঠিক আছে? সো আপনি আমাকে শিখায়েন না যে কোথায় কিভাবে কথা বলতে হবে আর কার সাথে কিভাবে কথা বলতে হবে। আপনার থেকে ঢের উঁচু জায়গায় এবং উঁচু সমাজে চলাফেরা আমি করি, তাদের মানুষের সাথে মিশি, আর আমি অনার্স 2nd ইয়ারে পড়ি। সো আমাকে কথা বলার স্টাইল অন্তত আপনি শিখায়েন না, খুব হাস্যকর লাগে, ঠিক আছে? আমি যদি কথা বলতে শুরু করি, আপনি আমার সামনে 2 মিনিট দ্বারা কথা বলতে পারবেন না। সো আপনারটা আপনি চিন্তা করেন, আমি এখানে কথা বলতেছি, এখানে ফান করতেছি, অনেক সময় আঞ্চলিক ভাষা আমার অডিয়েন্স পছন্দ করে, সেই বিধায় আমি তাদের সাথে ফান করে কথা বলতেছি, তার মানে আমি কিভাবে কথা বলবো না বলবো এটা আপনি নির্ধারণ করতে পারেন না, ঠিক আছে? আপনি সংযত থাকুন, আপনি আপনার লিমিটের মধ্যে থাকার চেষ্টা করুন। আপু আপনি তো সিরাজগঞ্জের ভাষায় কথা বললেন, আসলে ভাইয়া আমি সিরাজগঞ্জের কিনা আমি জানি না, হচ্ছে আমি ভিডিও দেখি, ঠিক আছে? আমি মূলত আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না, তো আমি ভিডিও দেখি আপনার নওগাঁর কিছু আঞ্চলিক ভাষায় শিখছি, আপনাদের জয়পুরহাটে শিখছি, বগুড়ার শিখছি, আর রাজশাহী ও তার সাথে বরিশালের আছে, ঠিক আছে? ও ঢাকারও কিছু আছে, এই হেতিরে এডি কইছিলাম এটা হইছে, এরকম কথা বলে তো আমার হজবরল একটা ভাষা হয়ে গেছে, ঠিক আছে? কিছু কিছু পাবলিক বোঝে না, বেশি অহংকার ভালো না। আমি তো আপনাকে এখানে অহংকার দেখাইতে আসিনি, তাই না? আমি এখানে যথেষ্ট সবার সাথে মানে সিম্পলি ওয়েতে কথা বলতেছি বা সবার সাথে মেশার ট্রাই করতেছি, বাট এখানে আপনি আমাকে এসে খোঁজাচ্ছেন যে আমার কথা বলার স্টাইল ভালো না, আমার কথা বলার মধ্যে হিরো আলমের কথা টান আছে। লাইক সিরিয়াসলি আপনি আমাকে কথা ভাষা শিখাবেন যে কার সাথে কিরকম ট্রিট করতে হয়? তো ওই যে একটা কথাই আছে, ইট মারলে পাটকেল খেতে হয়, আপনি আমাকে ইট মারছেন, আমি শুধু আপনাকে উত্তরটাই দিয়েছি, আমি আর কিচ্ছু বলিনি ভাই। আমি বুঝতে পারিছি তুমি পারবিন পাস হয়, বা থ্যাংক ইউ সো মাচ, আমাকে একটা মেডেল ছুড়ে মারিন, বা হ্যাঁ মেলা দিন হলো মেডেল পাইনি। আলভি অ্যালেক্স কি জানি বলছে, কেমন আছেন বারে? আলহামদুলিল্লাহ বা ভালো আছি।
আপনি কিংকা আছেন বা কোথায় থেকে দেখিচ্ছেন? আমার নানির বাড়ি এলাকার নাকি? আমার চাচা তোমার লাইভ দেখার জন্য বসে, শিবলু চাচা চিনিন? বাসা কোথায় ভাইয়া? কোন জায়গা থেকে এখন দেখতেছেন আমি তো বুঝতে পারতেছি না। শুধু বাংলাদেশের ভাষা শিখে নিজেকে বড় মনে করেন না, আমি কমপক্ষে 10টা দেশের ভাষা। ও আচ্ছা তাই? আল্লাহ তাই, আমি তো জানতামই না। আগেও কবেন না তা আপনি না বলেন, আমি আর আমার অডিয়েন্স এখানে সাক্ষী আছে, আমরা একটু শুনতে চাই। আমি তো জানি না ঠিক না ভাইয়া, আমাকে একটু শিখাই দিয়েছেন বুঝছেন, বড় ভাই হিসেবে বললাম। বোনের আপনারটা রাখেন। আচ্ছা আপু 1 মিনিট আমার স্টোরি দেখে আসেন, তাহলে চিনতে পারবেন নি। আচ্ছা ভাই আমি চেক করবো নি, সমস্যা নেই। সাব্বির খান ওকে এত ঝগড়া করা ভালো না। আমি ঝগড়া করি না, আমি মনে করি আমি শান্তশিষ্ট, আমার মতো একটা ভালো মানুষ নেই, ঠিক আছে? কিন্তু আমাকে খোঁজাইতে আসলে আমি আমার পারছিটা। সাদের রহমান মেধা, যার ভালো লাগবে না সে দেখবেন না। উল্টাপাল্টা কথা বলেন কেন? মানুষ কিভাবে বলে সেটা বোঝাই যায়, আজব কথা বলার ধরনই আলাদা। তো এটাই তো আপু, কিছু মানুষ বোঝে না। আচ্ছা আমাকে যাদের ভালো লাগে না আমি তো ধরে ধরে আনি না যে আমার ভিডিও দেখো, আপনার আমার ভিডিও না দেখলে হবেই না। কেন দেখেন ভাই? আমাকে ভালো না লাগলে আমার জাস্ট ইগনোর করেন, ব্লক মেরে দেন। এত কিসের কথা? মানে খোঁচাবেও, আবার কথাও বলবে, ভিডিও দেখবে, বাজে কমেন্টও করবে, আবার আমি যদি সেটা রিপ্লাই করি আমি খারাপও হয়ে যাই। এই হচ্ছে অবস্থা। আপুকে কোথায় দেখেছেন ভাইয়া? কি জানি কোথায় দেখছে। আলভি অ্যালেক্স তেলেকপুর থাকেন। আর আমার শিবলু কাকাক চিনিন না? সাসাক। আমি তিলেকপুর থাকি না, মূলত তিলেকপুর আমার নানু বাসা, আমি মাঝে মধ্যে যাই আর কি, তবে আমার তিলেকপুর থাকা হয় না। তাই আমি আপনার শিবলু চাচাকে চিনি না। আপনার শিবলু চাচা ছবি দেন, আমি এনে দেখি যে কে সে বান্দা। আপু 42 মিনিট আমি বের হব। এমডি শাহাদাত হোসেন কমেন্ট দেখেন না কেন? সরি ভাইয়া, যে কথা বলতেছিলাম তো এই জন্য দেখা হয়নি, সমস্যা নেই, আমি চেক করতেছি। ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে পারবে কিনা সন্দেহ, আবার 10টা ভাষা। আরে ভাই মানে বলতে বলতে যে কোন ল্যাঙ্গুয়েজ আর কোন দিকে যে চলে যাচ্ছে এটার হিসাব নাই, ঠিক আছে? নিজেকে বড় প্রমাণ করতে যায় যে হচ্ছে গিয়ে কি বলবো হাসির পাত্র বানাচ্ছে, সেটাকে হুশ নাই। ওই যে একটা শিলক আছে বুঝছো আপু, সালুনি কয় সুসের পেছনে টানা। কিরে সালুনির যে এতগুলা কি বলবো ইয়ে আছে, এটা আর দেখে না। তো মানুষ নিজে কখনো ভুল দেখে না, সবসময় অন্যের বেলায় জাজমেন্টাল হয়ে যায়, অন্যকে জাজ করতে খুব ভালোবাসে মানুষ। হাসি অপার নাতনি মাথাটা একটু ঠান্ডা করে। আমি অলওয়েজ কুল, আমার মাথায় একটুকু ঠান্ডা হয় না, ঠিক আছে? সরি, একটুকু গরম হয় না, আমি সবসময় ঠান্ডা। আমার মতো ভালো মানুষ দেখছেন আপনি? খালি বিপি স্কুলে কখন গিয়েছিলেন আপু আজকে? ভাই আমার এলাকা, আমার কখন যাব আমার ঠিক আছে? কি কথাবার্তা। এমনি শাহাদত হোসেন, 2 দিন কাজের কারণে আসা হয়নি, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। শাহাদত ভাইয়া আপনি কেমন আছেন? কি করতেছেন? খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। এমডি সাব্বির, ভালো লাগলে কি, ভালো লাগলে না হলে, ভালো লাগলে নাও, না হলে নিও না বারে, দাঁত ব্যথা করে না। ওকে কি কমেন্ট মানে করেন, আমি পড়তে যে আমার দাঁত টাত খুলে গেল। কাজী হাসান, কেমন আছেন আম্মা? আলহামদুলিল্লাহ ভালো আছি শ্বশুর আব্বা। আপনি কি তো আছেন? আপনার পোলা কিরম আছে? এমডি কাবির হাসান, হাই বুড়ি, হাই আসসালামু আলাইকুম ভাইয়া। এমডি রানা হোসেন, না না আপনার মতো ভালো মানুষ আর একটাও পৃথিবী আছে আছে কিনা সন্দেহ। সি, এটা আপনি আমাকে পিন্স মারলেন, এটা আশা করিনি। আপনি বোনকে এভাবে সবার সামনে কি বলবো আর খোঁচাবেন। কোথায় 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 কার জানি ডে দেখতে কইলো আমারে, দাঁড়ান। নিজেকে এত বড় মনে করেন কেন? নিজেকে, ও হিরো আলম কি খারাপ মানুষ নাকি? হিরো আলম খারাপ মানুষ না, তবে আমাদের সমাজে হিরো আলমকে নিয়ে ব্যঙ্গ করা হয়, এবং কাউকে হিরো আলমের সাথে তুলনা করা হলে তাকে ছোট করাই আমরা বুঝি, ঠিক আছে? এমডি শাহাদত হোসেন, সময় 9টা 15, খাবো 10টার দিকে। আপনার খাওয়া দাওয়া হয়েছে কিনা? আমার খাওয়া দাওয়া হয়েছে, আমি খাওয়া দাওয়া করেই আসছি ভাইয়া।
অহংকারী মানুষ কখনো ভালো হতে পারে না আমার জানা মতে। আমি আপনার সাথে অহংকার দেখাইনি, আপনি আমাকে মূলত কথা শুনাইছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে দুইটা উত্তর দিয়েছি, যেটা আপনার হচ্ছে হজম হচ্ছে না মনে হয়। আমি ওই ছেলের জন্য বলছি। ও আচ্ছা, সমস্যা নেই। যে আপনাকে স্টোরি দেখতে বললো, ওই তো বললো আপনাকে 10টা 10:30টার বিপি স্কুলের মোড়ে দেখেছে, তাই আমি তো সেটা খুঁজে পাচ্ছি না। খুঁজে তো পাওয়া লাগবে, কি জানি এমডি সোহান নাকি। আচ্ছা দাঁড়াও, পাইছি মনে হয়। ও এডি, এডি আমার এলাকার পোলাপান, কিন্তু কিছু ডাক চিনি কিছু ডাক চিনি না। তবে এই পোলা ডাক চিনি নাকি দেখি, ছোট ভাই হতে পারে। এডি হচ্ছে ছোট ভাই, তবে আমি চিনতে পারতেছি না, হতে পারে। আমি কি বাচ্চু আহমেদ তোমার বক বক ওই ভাই বন্ধ করো, তার আগে আপনি আপনার বানানটা ঠিক করেন। আমি পড়তে পারছি না, এখানে আমার অডিয়েন্সও পড়তে পারবে না আপনার কমেন্ট। এমনি তানভীর আলম আফা যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আরে বিপি স্কুল বিপির মোড় একই জিনিস, গুরু। যাই হোক, ভালো থাকবেন আপনার সবাই। অলরেডি হচ্ছে আমার 40 মিনিট পার হয়ে গেছে, সো আমি এই আইডি থেকে যাব, তবে হচ্ছে ওই আইডি থেকে 10 মিনিটের জন্য আসবো আমার অফিসিয়াল পেজে, তো যারা জয়েন হবেন তারা একটু ওখানে হাই হ্যালো করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার দেখা হচ্ছে ওই আইডিতে, যদি আসেন আসেন, আর না হলে এই আইডিতে আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর এতক্ষণ ধরে যারা আমার আইডিতে ভিডিও দেখেছেন, সাপোর্ট করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লাস্টে একজন কমেন্ট করছে, পরে আমি চলে যাব। এমডি নূর নবী প্রধান আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কোন জায়গাতে থাকেন? আমার হচ্ছে বাসা বগুড়া জেলাতে, আপনার থাকা হয় সান্তাহারি। ভালো থাকবেন ভাইয়া। আমি হচ্ছে আমার অফিসিয়াল পেজ থেকে আসবো, যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে কাইন্ডলি ওটাতে জয়েন করবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।